সিলেটের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার ৭০৭তম বাৎসরিক উরুস মোবারক আগামী ৭ ও ৮ মে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসাবে মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর। প্রিয় দর্শক, দুটি পাতার একটু করি হযরত শাহজালাল শাহপরাণীর পূর্ণভূমি সিলেট। সেই আধ্যাত্মিক সিলেটের ঐতিহাসিক সিলেট হযরত শাহজালাল মাজারের ৭০৭তম বাৎসরিক উরুস মোবারক আগামী ৭ ও ৮ মে ২০২৬ বৃহস্পতিবার ও শুক্রবারে অনুষ্ঠিত হবে। উরুস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসাবে মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী উপহার গত ৪ মে ২০২৬ সোমবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাজারের মুতওয়াল্লি ফাতেউল্লাহ আল আমিনের কাছে এই গরুটি উপহার হস্তান্তর করেন। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশিকান উরুসে অংশগ্রহণ করবেন। এছাড়া মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থায় উরুস উপলক্ষে মাজার এলাকায় নিরাপত্তার সার্বিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা নিজ উদ্যোগে সমবেত হবেন এবং মাজার এলাকায় উরুসে আনুষ্ঠানিকতা চলবে আগামী ৭ ও ৮ মে। ঐতিহাসিক এই উরুস সিলেট সহ সারা দেশের হাজার হাজার ভক্তগণ মানুষ অংশগ্রহণ করবেন। প্রিয় দর্শক, জানিয়ে রাখি, সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার ৭০৭তম উরুস মোবারক বাৎসরিক উরুস মোবারক আগামী ৭ ও ৮ মে অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রিয় দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশিকগান উরুসে অংশগ্রহণ করবেন। মোবারক দিনটা হলো শাহজালাল রহমতুল্লাহ মাজারে প্রতি বছর হয়ে থাকে। সেইটার বিষয়ে একটু খোঁজখবর নেওয়ার কিছু, যেহেতু এই মাজারের অনেকগুলো উন্নয়ন প্রকল্পের সাথে সিলেট সিটি কর্পোরেশন জড়িত, এগুলো দেখা। তো এগুলো ওনাকে সাথে নিয়ে আমরা দেখেছি কিছু কিছু সমস্যা আছে। রয়েছে পুরো বাংলাদেশ থেকে শাহজালাল রহমতুল্লাহ ভক্ত এবং বিভিন্ন পর্যায়ের মুসল্লিরা এই মুহূর্তে যোগদান করে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। এই সময় তো প্রচুর লোক সমাগম হয়। এখন এই লোক সমাগমকে ম্যানেজ করা বা এইখানে যে সমস্ত সমস্যা মাজারের আঙ্গিনায় আছে সেগুলো আমি দেখে গেলাম। ইনশাআল্লাহ এগুলো আমরা সমাধান করব। আর আপনারা জানেন শাহজালাল রহমতুল্লাহ মাজারে আমরা 3-4টা উন্নয়ন প্রকল্প চলমান। তো এগুলো আমরা অচিরে শেষ করব। আশা রাখি এই উরুস মুবারক শাহজালাল রহমতুল্লাহ যারাই যোগদান করবেন তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় অনুশাসন মেনে, আমি বিশ্বাস করি সকলেই এইখানে উরুসে যোগদান করবেন। আমি এই উরুস মোবারক সফল করতে যেমনিভাবে সিটি কর্পোরেশন কাজ করবে, সিলেটের নগরবাসীও অনুরূপভাবে এই উরুস মোবারকের বিষয়ে তারাও সজাগ এবং এটা সহযোগিতা করবে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই দেশকে উন্নতশালী দেশ, সমৃদ্ধিশালী দেশ গড়ার যে কারিগর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত পরশু দিন সিলেট সফর করেছেন, তিনিও আমাকে আশ্বস্ত করেছেন এই সিলেট নগর বা মাজার এগুলো সংস্কার করা, কাজকর্ম করার ব্যাপারে যেন আমি দ্রুত পদক্ষেপ নেই। এই কাজগুলো যেগুলো হাতে নিয়েছি আমরা উনার অনুপ্রেরণায় আমরা এগুলা সমাপ্ত করতে চাই। আমি সকলকে ধন্যবাদ জানাই।